সূরা আর রুম, রোমানরা পতনের পর বিজয়ের প্রতিশ্রুতি। সূত্র, সূরা আর রুম, সূরা ৩০ আয়াত ১-৬। রোমান সাম্রাজ্য পতনের মুখে। কাবা ঘরের আশপাশে কুফর আর মুশরিকদের উল্লাস। আর ঠিক সেই সময় মহান আল্লাহ ঘোষণা করলেন, রোমানরা পরাজিত হয়েছে, কিন্তু খুব শীঘ্রই তারা বিজয় লাভ করবে। সূরা আর রুম আয়াত ২-৪। কি ছিল এই ভবিষ্যদ্বাণীর পেছনে রহস্য? কিভাবে কুরআন বিশ্ব রাজনীতির স্রোতপথ আঁচ করতে পেরেছিল শত বছর আগেই? এক ঐতিহাসিক পটভূমি। ৬১৬ খ্রিস্টাব্দ। রোমান খ্রিস্টানরা পারস্যের অগ্নিপূজকদের হাতে ভয়ঙ্করভাবে পরাজিত। জেরুজালেম দখল, মসজিদ ধ্বংস, খ্রিস্টানদের গির্জা পুড়িয়ে দেয়া, সব মিলিয়ে এক শোচনীয় অবস্থা। মক্কার কাফিররা তখন উল্লাসে মেতে উঠেছে। তারা বলছে, দেখেছ, মুহাম্মদের ধর্মের মতোই রোমানদের ধর্ম হেরে গেছে। পারস্যের মত আমাদের মুশরিক ধর্মেই জিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের হৃদয়ে তখন বিষণ্ণতা, ব্যথা আর অস্থিরতা। আর তখনই আল্লাহ তাআলা নাইল করলেন এই অলৌকিক আয়াতসমূহ। আলিফ লাম মিম। রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী দেশে, কিন্তু তারা তাদের পরাজয়ের পর অল্প কয়েক বছরের মধ্যেই জয়লাভ করবে। সূরা আর রুম আয়াত ১-৪। পার্ট ২, ভবিষ্যদ্বাণীর সাহসী ঘোষণা। এখন ভাবুন, এমন এক সময় যখন ইসলামের নিজ অবস্থানই দুর্বল, আরব উপদ্বীপে মুসলিমদের নির্যাতন চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মক্কা থেকে বের হতে পারছেন না, তখন যদি কেউ ঘোষণা দেয়, রোমানরা আবার জিতবে, এটি নিছক ধর্মীয় আশাবাদ নয়, এটি ছিল এক ঐশী ভবিষ্যদ্বাণী। আর কুরআন বলছে, অল্প কয়েক বছরের মধ্যে, অর্থাৎ ৩-৯ বছরের মধ্যে এই ঘটনা ঘটবে। পার্ট ৩, অলৌকিক পূর্ণতা। ঠিক ৭ বছর পর, খ্রিস্টাব্দ ৬২৩ ডিভিশন ৬২৪ সাল, রোমান সম্রাট হেরাক্লিয়াস পারস্যের রাজধানীর কাছাকাছি গিয়ে তাদের এক গুরুত্বপূর্ণ যুদ্ধজয়ে নেতৃত্ব দেন। রোমানদের পুনরুত্থান বাস্তবে ঘটে এবং কুরআনের ভবিষ্যদ্বাণী অবিকল সত্য হয়ে যায়। মুমিনদের জন্য এটি ছিল এক বিজয়ের বার্তা, আর মুশরিকদের মুখে চেপে যায় বিদ্রূপের হাসি। পার্ট ৪, আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক মর্ম। কুরআনের ভাষা শুধু আধ্যাত্মিক নয়, এটি ইতিহাস ও রাজনীতির বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত। আলোচ্য আয়াতগুলো থেকে আমরা শিখি, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যম্ভাবী। ইসলাম কোনো অলীক কল্পনা নয়, ইতিহাস নির্ভর সত্য। বিশ্বাসীদের মনে আশা জাগাতে কুরআন ভবিষ্যতের কথাও বলে, এবং জয় পরাজয় আল্লাহর হাতে, তাই সত্যের পক্ষে থাকলে একদিন বিজয় আসবেই। শেষ অংশ, আজকের শিক্ষণীয় বার্তা। ভাই ও বোনেরা, আমরা আজ অনেক হতাশা, অপমান, অন্যায়ের মাঝে থাকি, কিন্তু কখনো ভুলে যেও না, যেমন রোমানদের পতনের মধ্যেও আল্লাহ দিয়েছিলেন বিজয়ের আশা, তেমনি আমাদের জীবনেও আছে আল্লাহর পরিকল্পনা। আল্লাহই পূর্ব ও পশ্চিমের মালিক, আর যখন তিনি কিছু নির্ধারণ করেন তখন বলেন হও, আর তা হয়ে যায়। সূরা আল বাকারা আয়াত ১১৭। তাই তুমি যতই নিরাশ হও না কেন, যদি তুমি আল্লাহর পথে থাকো, তোমার বিজয় অবশ্যম্ভাবী, হয় এই দুনিয়ায়, না হয় আখিরাতে। এই ছিল সূরা আর রুমের অলৌকিক ভবিষ্যদ্বাণীর গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর সত্য ও কুরআনের আলো ছড়িয়ে দাও। পরের ভিডিওতে দেখা হবে এক নতুন সূরার গল্প নিয়ে, ইনশাআল্লাহ।